হ্যালো অ্যান্ড গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ক্যামেরাটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু বাইরে বেরিয়ে এসে হতাশ, কিছুই ক্যামেরাতে আমি ক্যাপচার করতে পারলাম না, কারণ বৃষ্টির ফোঁটাগুলো এত ছোটো ছোটো ছিল যে আমি দেখতে পারলাম না। এই গণেশ পুজোর প্যান্ডেলটা দেখে আমার মনে হলো কাল গণেশ পুজোর কিছু ক্লিপ আছে, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি পুজোর শুরু থেকেই ছিলাম, কিন্তু ভিডিও ক্যামেরা স্টার্ট করেছি এই হবনটার শুরু থেকে। এখানে গণেশ পুজো আমাদের বেঙ্গলের সরস্বতী পুজোর মতো প্রত্যেকটা স্কুল, কলেজ, ইনস্টিটিউট, টিউশনি সব জায়গায় এই গণেশ পুজো হয়। এখানে শিক্ষার্থীরা সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করেন, তুলনামূলক সরস্বতী ঠাকুরের থেকে বেশি। তবে সরস্বতী পুজোও হয়। অ্যাঞ্জেলিনা এখানে আমাকে বসে বসে জিভ দেখাচ্ছে, আমি ভিডিও করছি বলে। বারণ করা তারপর শুনলো। এখানে সবাই আছে বৌদিরা, বাট আমরা একে অপরকে সবাইকে ভাবিই বলি। হবন শেষ হয়ে গেছে, হবন অগ্নি ঠান্ডা করে দিয়েছেন পুরোহিত মশাই। এখানে ফল কাটা হচ্ছিল, ফল প্রসাদ পেয়ে গেছে সবাই। এখানে প্রসাদ হচ্ছে কি, আমরা যেমন চিড়ে প্রসাদ খাই, এদের হচ্ছে সেউ সঙ্গে বুঁদি মিক্স করে আর ফল কুচি। অনেকে কী করে, ফল কুচি সেউ বুঁদি সব একসাথে মিক্স করে দেয়, অনেক আবার আলাদা আলাদাও দেয়। তবে আমাদের যেমন চিড়ের হয় মেন, এদের হচ্ছে সেউ বুঁদিটা মেন। গণেশ পূজা ওভার। এটা আজকে সকালে আমার পুজোর ঠাকুরের জায়গাটা। আজকে আমি উঠেছি শুধু প্রদীপটাকে আমাকে দেখতে ভালো লাগছিলো, তাই এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি বানাবো মাশরুম মশলা আর হচ্ছে এগ পোস্ত, ডাল আর বেগুন ভাজা। তার মধ্যে আমি এটা দেখাচ্ছি মাশরুমটা, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলে এই মাশরুমটা দেখি না, যেটা উড়িষ্যাতেই দেখেছি। প্রথমে এই মাশরুমটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি, ওর মধ্যে জলের মধ্যে একটু হলুদ দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, যাতে পোকা যদি কিছু থাকে বা কোনো খারাপ জিনিস যদি থাকে ওটা বেরিয়ে আসবে বা মরে যাবে। তারপরে একটু ওয়াশ করে ওটাকে ফ্রাই করব। দেখতে কত সুন্দর লাগছে, বেশ এরকম ক্লিন করে ছাড়িয়ে নিতে হবে। এরপর এখানে আমি একটু মাশরুম মশলা করবো, ওর জন্য একটু নিয়েছি সর্ষে পাউডার। আমার শিলনোড়া নেই, তাই সর্ষে পাউডার আমি গ্রাইন্ডারে পেস্ট করে ওটাকে আমি রেখে দিই। তারপরে রান্নার আধা ঘন্টা আগে ওইটাকে একটু জলে একটু নুন দিয়ে গুলিয়ে একটু ভিজতে রেখে দিই, তবে একটু থিকনেসটা বেড়ে যায় তার জন্য। এখানে আমি মাশরুম আমার ভাজা হয়ে গেছে। এর থেকে অর্ধেকটা অ্যাঞ্জেলিনার খাওয়াও হয়ে গেছে, বাকি যেটুকু থাকবে ওইটুকু মাশরুম মশলা ডান। এটা হলো আমার অ্যাঞ্জেলিনার বার্থডে ডিশ, যেটা আমি নিজের হাতে বানিয়েছি বা বানাবার চেষ্টা করেছি ইউটিউব মাস্টার থেকে দেখে। বানাবার চেষ্টা করেছি এই জন্যে বললাম, কারণ আমি এটার জন্য কোনো ট্রেনিং নিইনি। যেটুকু শিখেছি ইউটিউব মাস্টার থেকে শিখেছি। সো থ্যাংক ইউ ইউটিউব মাস্টার। আমি যখনও কোনো জিনিস নিয়ে কনফিউজ হই, চলে যাই আগে ইউটিউব মাস্টারের কাছে। ইউটিউব মাস্টার যেমন বলে আমি সেরকমভাবে করার চেষ্টা করি। বাবলু দাদা গুগলকে বাবা বলেন। গুগল যদি বাবা হয় তাহলে ইউটিউব কেন মাস্টার হবে না? তাই আমি ইউটিউব মাস্টার বলি। আমি সেট করব এখানে 3টে বোতাম, কারণ এই মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি নিয়ে এসেছি একটা গোল্ডেন কালারের ওই জরির ম্যাচিংয়ের বাটন। বসিয়ে দেখছি কেমন লাগে, চলবে লাগানো। ভাবছি এটা লাগিয়ে দেবো মাঝখানে। তো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট লুক, আর এটা হচ্ছে ব্যাক ভিউ। আমি এখানে দুটো বেল্টেরটা একটু মোটা রেখেছি নিচ পর্যন্ত, যাতে এখানে একটা বোর মতো তৈরি করা যায়, বাঁধা যায়। ভিডিওতে এত বোঝা যাচ্ছে না, এই যে ঘেরাটা আছে, এই ঘেরাটা ফুল সার্কেল ঘেরা, এই হাতের ঘেরাটাও তাই ফুল সার্কেল ঘেরা। আর একটা জিনিস আমি বানিয়েছি, এটা হলো এইটা, 2 বোনের সেম কালার ড্রেস। আমি ফেব্রিকে একটু বেশি করেই আনিয়েছিলাম। এই যে ওর একটা সার্কেল স্কার্ট আর একটা প্যান্ট, একটা টপ। আমি এর সার্কেলের তলায় একটা লাইনিং দিয়ে দিয়েছি। ও যেহেতু খুব ছোট, যদি কাপড়ে কোনো জিনিস না হয় তার জন্য এটা লাইনিং দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টপটা, আর এটা হচ্ছে টপের ব্যাগটা আমি নিয়েছি ব্যাকলেস প্লাস দড়ি বাঁধা। ওর অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে। আমি ওর মাপটা ঠিকঠাক জানি না, আন্দাজেই বানিয়েছি। আর ওকে ওখানে 2টো লটকন লাগিয়ে দিয়েছি ফিতার নিচে টাইট করার জন্য। প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এক্সপেরিমেন্ট। আজকের জন্য টাটা।